নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি এই যে কচুর শাকগুলো কেটে নিয়েছি, এবার কচুর শাকগুলোকে সেদ্ধ করতে দেবো। এই কচুর শাকটা দিয়ে দিয়েছি। কচুর শাকটা যাতে তাড়াতাড়ি নরম সেদ্ধ হয়ে যায়, তার জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তাতে কি হবে, কচুর শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এটাকে এবার নাড়িয়ে দেবো। আর বন্ধুরা, এই কচুর শাকে আমি ছোলা দেব এবং কাতলা মাছের মাথা দেব। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকো। বন্ধুরা, আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন আমার এই যেখানে একটা কাতলা মাছের মাথা আছে, এটা আমি ভেজে নেব। ভেজে আমি কচুর শাকটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি কাতলা মাছটাকে আমি দিয়ে দেবো মাথাটাকে। মাথাটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছটাই যে ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। এখন আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেবো। আর এখানে আমি রসুন থেতো করে রেখেছি, এই রসুনগুলো আমি দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দিলাম। আর আমি কিছু কাঁচা ছোলা নিয়েছি, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাল, আমি সেই ছোলাগুলো দিয়ে দেবো। আর এখানে যে কাঁচা লঙ্কা, এটাকেও আমি দিয়ে দেবো। সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি বন্ধুরা, এবার আমি এই নুন হলুদটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আমি এটা দিয়ে দিলাম। নুন হলুদটা গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে। এবার কচুর শাকটা আমি দিয়ে দেবো। এবার কচুর শাকটা আমি দিয়ে দেবো। এবার কচুর শাকটাই যে আমি দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। আর বন্ধুরা, কচুর শাক যত জল টানবে তত খেতে টেস্ট হবে। এটা আমি অনেকক্ষণ ধরে গ্যাসের আঁচটাকে সিমে করে দিয়ে প্রথমে একটু বাড়িয়েই রাখবো। জলটা একটু টেনে গেলে তখন আমি সিমে করে দিয়ে একদম শুকনো করে নেবো। যত শুকনো হবে খেতেও টেস্ট হবে তত। আর মাছের মাথাটা আমি পরে দেবো, এখন দেবো না। জল টেনে গেলে তারপরে আরেকটু টেনে গেলে তারপরে দেবো, একদম শেষে নয়, আরেকটু আগে দেবো। এরকমভাবে হতে থাকবে। বন্ধুরা, এবার আমি একটুখানি কচুর শাক তো একটুখানি চিনি দিলে পরে একটু ভালো লাগবে, নাহলে খাড় খাড় লাগবে। তাই আমি একটু চিনি দিয়ে দিলাম এবং একটু এই মাছের মাথাগুলো আমি সব ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। আর কচুর শাকে যতটা জল টেনে যাবে ততই খেতে ভালো লাগবে। কচুর শাকে এরকম জল হলে ভালো লাগে না। এবার আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কচুর শাকের জলটা টেনে একদম শুকনো হয়ে যাবে। শুকনো হলে খেতে বেশি টেস্ট লাগে। আর কচুতে সবসময় বেশি ঝাল দিতে হয়, তাহলে আরও বেশি ভালো লাগে। বন্ধুরা, এই যে আমার কাতলা মাছের মাথা দিয়ে এবং ছোলা দিয়ে কচুর শাক হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবসময় আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।